আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৮ যোগাযোগে নিয়ম মানি। এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক আগামী সেশনের প্রস্তুতি। এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো আমরা আমাদের সমস্যা ও আবেদন জানিয়ে আমাদের ইমেলে কি কি লিখতে চাই তার একটা খসড়া এখানে লিখব। এখানে যে বিষয়গুলো থাকবে, এখানে কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে বলা হয়েছে এছাড়া চিত্র ক থেকে শেখা প্রাপকের দক্ষতা, জ্ঞান, দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি বিষয়গুলো আমরা আমাদের লেখা ইমেলে কিভাবে কাজে লাগিয়েছি সেটিও লিখব। প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করব। কাগজটি আটা দিয়ে খালি পৃষ্ঠার সঙ্গে জোড়া লাগাবো। এখন অপর পৃষ্ঠায় একটি খালি পৃষ্ঠা রয়েছে, এই পৃষ্ঠায় নমুনা খসড়া হিসাবে আমি একটি খসড়া উপস্থাপন করতেছি। তোমরা এখানে এভাবেই খসড়াটি উপস্থাপন করতে পারবা। প্রথমেই নমুনা খসড়া যার কাছে যাব, তাহলে যার কাছে যাব প্রধান শিক্ষকের কাছে যাব। এখানে তোমরা প্রধান শিক্ষকের ইমেল আইডিতে বসিয়ে দিবা। আমি এখানে স্যাম্পল একটি ইমেল আইডি বসিয়ে দিয়েছি। এরপরে উদ্দেশ্য, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন প্রসঙ্গে, এটি হচ্ছে কি উদ্দেশ্য। আর সমস্যা হচ্ছে আমাদের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকায় আমরা নিয়মিত কম্পিউটার চর্চা করতে পারি না, এতে করে আমরা অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছি। এরপরে এখানে সমাধানে যেভাবে এগিয়ে আসতে পারেন, এমন অবস্থায় আমি প্রত্যাশা করি যে আপনি আমাদের বিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথেষ্ট সদয় হবেন। এরপরে কি করতে হবে, আমার পরিচয় দিতে হবে। আমার পরিচয় ক, এখানে আমি নামটা দিয়েছি ক, তোমরা তোমাদের নাম ব্যবহার করবা। সপ্তম শ্রেণী, রোল নং 2, এখানে তোমরা তোমাদের বিষয়গুলো ব্যবহার করবা। এরপরে হচ্ছে চিত্র ক থেকে শেখা উপাদান যেভাবে কাজে লাগিয়েছি। এখানে খসড়া ইমেল করতে আমরা আমাদের যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়েছি, দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়েছি। এখন এভাবেই তোমরা এই পৃষ্ঠাতে উত্তর করতে পারবা। আর যদি তোমাদের উত্তর অনেক বড় হয়ে যায়, তাহলে যদি কাগজের প্রয়োজন হয় এই কাগজটিতে লিখে কি করবে, এখানে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপরে আসি অপর পৃষ্ঠায়। সেশন 5 ইমেল পাঠানোর সময় হলো। এখন ইমেল পাঠানোর সময় হলো, এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় ইমেলটি কিভাবে লিখবা, আমি এখানে একটি ইমেল লিখেছি। এখানে প্রথমেই টু, তাহলে টুতে আমরা কি লিখবো, টুতে আমরা লিখবো যার ইমেল আমরা পাঠাচ্ছি বা যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবো। এখানে চেয়ারম্যান 420@gmail.com, এখানে চেয়ারম্যানের ইমেল ঠিকানা দিতে হবে। আমি এখানে এটা তোমাদের না লিখলেও হবে, এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমি এখানে তোমাদেরকে বোঝানোর শর্তে লিখে দিয়েছি। এরপরে সিসি কি, হেডমাস্টার 420@gmail.com, তাহলে প্রধান শিক্ষকের ইমেল ঠিকানা হচ্ছে এটি। এরপরে দিবা কি সাবজেক্ট, সাবজেক্ট কি বিদ্যালয়ের পাশের রাস্তার জলাবদ্ধতা। আমরা আগে যে সমস্যাটি নিয়েছি সেই সমস্যার উপরেই একটি কি দিয়েছি, সাবজেক্ট বা বিষয় দিয়েছি। এখন এখানে প্রথমে জনাব দিয়ে শুরু করবা, যেহেতু হেড চেয়ারম্যান কি, চেয়ারম্যান একজন শ্রদ্ধেয় ব্যক্তি, তাই জনাব দিয়ে আমরা শুরু করব। আমরা আপনার এলাকার ক মাধ্যমিক, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবা। আমি এখানে ক নাম ব্যবহার করেছি, মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তাটি অত্যন্ত ত্রুটিপূর্ণ, সামান্য বৃষ্টিতে এই রাস্তায় পানি জমে, ফলে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় শিক্ষার্থীদের অত্যন্ত সমস্যা হয়। এ অবস্থায় আপনার সুদৃষ্টি কামনা করছি। আশা করি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সমস্যাটি দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবেন। এরপরে নিবেদক, নিবেদকের এখানে ক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিবা। এভাবে এখানে একটি ইমেল লিখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে যেহেতু ইমেলে কি করতে হবে, প্রয়োগ এবং প্রাপকের ঠিকানা লিখতে হবে, তার জন্য এটি কি করব, খাম লিখব। খামের এখানে বলা হয়েছে অভিভাবকের কাছ থেকে তারকা সংগ্রহ। তারকা সংগ্রহের এখানকার এই বিষয়গুলো পড়বা। এখানে বলা হয়েছে একটি অর্থ অল্প পছন্দ আর 5টি অর্থ অনেক বেশি পছন্দ। এখানে আমরা কি করব, রং দিয়ে নিচে যে তারকাগুলো রয়েছে এই তারকাগুলো পূর্ণ করব। এখানে খামটা তোমরা যেভাবে পূরণ করবা, এখানে তোমরা প্রাপকের ঠিকানা ব্যবহার করবা। তাহলে প্রাপকের ঠিকানা কি, তোমাদের এলাকার চেয়ারম্যান বা যে ইউনিয়ন পরিষদের হচ্ছে সেই ইউনিয়ন পরিষদ বা যে এলাকার চেয়ারম্যানের কাছে পাঠাবা সেই এলাকার চেয়ারম্যানের সেই এলাকার নাম লিখবা। আমি এখানে স্যাম্পল হিসাবে নীলফামারী দিয়েছি আর প্রাপকের পোস্ট কোড দিয়েছি 5300। এভাবেই তোমরা তোমাদের এলাকার চেয়ারম্যানের ঠিকানা এবং পোস্ট কোড দিয়ে দিবা।
এরপর হচ্ছে প্রেরকের অর্থাৎ আমাদের ঠিকানা। তাহলে আমাদের ঠিকানার এখানে প্রেরকের ঠিকানা নীলফামারী দিয়েছি, আর প্রেরকের অর্থাৎ আমাদের পোস্ট কোড। তাহলে পোস্ট কোড কি 5300। যেহেতু একই ইউনিয়ন পরিষদের হতে হবে সেহেতু কি কোডটাও একই হবে। এরপরে এখানে স্টার চিহ্ন, এখানে 5টি স্তরে আমি পূর্ণ রং দিয়ে বৃত্ত করে দিয়েছি, মানে খুব ভালোভাবেই করতে পেরেছি। এরপরে অভিভাবকের স্বাক্ষর, তোমরা তোমাদের অভিভাবকের স্বাক্ষর এভাবেই নিয়ে নিবা, এভাবে এই কাজটির উত্তর করবা। আর এই কাজটির উত্তরের মাধ্যমে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 8-এর সম্পূর্ণ উত্তর হয়ে গেল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।